সাদুল্লাপুরে চিরনিন্দ্রায় শায়িত হলেন শহীদ নাজমুল ইসলাম। চিরনিন্দ্রায় শায়িত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী পোশাক শ্রমিক গাইবান্ধা সাদুল্লাপুর বীর সন্তান শহীদ নাজমুল ইসলাম। বয়স তার 21 বছর। শহীদ নাজমুল ইসলাম উপজেলার কামারপাড়া ইউনিয়নের নূরপুর গ্রামের মৃত হাইদুল ইসলামের একমাত্র পুত্র। 2 বছর পূর্বে পিতাকে হারিয়ে সংসারের একমাত্র পুত্র সন্তান হওয়ায় 2 বোন ও মায়ের প্রতিপালনের দায়িত্ব কাঁধে নিয়ে ঢাকার আশুলিয়া থানার বাইপালে একটি ক্যাব তৈরির কারখানায় চাকরি করতেন শহীদ নাজমুল ইসলাম। 4 আগস্ট গত রবিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বৈরাচার পতনের ডাকে গণমিছিলে যোগ দেন নাজমুল ইসলাম। এ সময় মিছিলে পুলিশ গুলিবর্ষণ করলে পেটে গুলিবিদ্ধ হয়ে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। স্বজনদের দাবি, চিকিৎসকদের অবহেলার শিকার হয়ে গত শুক্রবার 9 আগস্ট চিকিৎসাধীন অবস্থায় নাজমুল ইসলাম ইন্তেকাল করেন। এরপর 10 আগস্ট রোজ শনিবার সকালে তার জন্মস্থান গ্রামে নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা নামাজ শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়। ময়না আমার থেকে ময়না খামার মারি দিল। ময়না তো আসল আমি তাই যে মারছে তারে আমি ফাঁসি চাই, তারে আমি বিচার চাই। আল্লাহ তারে আমি বিচার চাই, তারে আমি ফাঁসি চাই। আল্লাহ রে কে মারলো? আমার ময়নাই একটা, আমার সোনাই একটা। আমার সন্তান আল্লাহ বিয়েও করলো না, আমার সন্তান কিছুই করলো না। আল্লাহ আমার সন্তান সুখে করলো না, সন্তানের বাবাও মারা গেছে। পরিবার ও এলাকাবাসী শহীদ নাজমুল ইসলামের রাষ্ট্রীয়ভাবে শহীদ স্বীকৃতি, তার পরিবারকে সহায়তা প্রদান সহ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছে। রাস্তায় নেমে গেছে, 2টা বোন সংসারে মা দাদি সবাইকে পরিপালন করতো, কিন্তু আজকে তারা কোথায় করবে, কি খাবে, কি পড়বে, সবকিছু অনিশ্চিত হয়ে গেছে। তো আমি আমাদের শিক্ষিত সমাজ এবং সরকার উদাত্ত আহ্বান জানাবো যেন সরকার এই পরিবারটির দিকে অন্তত খেয়াল করে এবং যে হত্যাকাণ্ড হয়েছে এবং তার জন্য আমরা সবাই বিচার চাই, ফাঁসি চাই এই হত্যাকাণ্ডের। আমরা 2 বোন, 1 ভাই। আমার ভাই সংসারে মেন কর্তা, আর ওনার মানে ছাত্রদের ইয়েতেই আন্দোলন করতে গেছিল ডাকে, ওই জায়গায় গুলি আহত হওয়ার পরে উনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই নার্সের অবহেলার কারণে, ডাক্তারের অবহেলার কারণে আমার ভাইয়ের আজকে এই অবস্থা। আমার ভাই আজকে চিকিৎসার অভাবেই মারা গেছে। আমার ভাই আজকে মানে দেশের জন্য উনি যুদ্ধ করতে গেছিল, তো ওই জায়গায় যে গুলি লাগছে। আমার ভাইয়ের বিচার চাই, আমার কঠিন সাজা চাই, কঠিন বিচার চাই। ভালো ছিল ছেলে, ছোট থেকে অনেক কষ্ট করিয়ে মানুষ হয়েছে, অনেক কষ্ট করছে, দুঃখ করছে। মায়ে কত কষ্ট করিয়ে, দাদি কত কষ্ট করিয়ে ভিক্ষা করিয়ে তাক বড় করছে। দাদি বোন 2টে মাকে পিতৃ পালন করছিল, কিন্তু তার এমন অবস্থা যে তাই 4 তারিখে ছাত্র সমাবেশের মিছিলে যায় তাই পুলিশের গুলিতে আহত হয়। তাসপিয়া তাবাসসুম, এই সময়, ঢাকা।